নিজে আইসো, এর থেকে বড় আর সারপ্রাইজ রাখো। আমার এইটা তো শুনছি কালকে, হ্যাঁ আনছে কি ও মা, এই বাচ্চাদের মতন একেবারে লই আইসি কি টু ফ্রম আর বাদ দিলা, এখানে এইটাও লিখি লাইতে আস না। আমি আগের ভিডিওগুলিতে বলেছি যে আমি কেন শিলচর গেলাম অল্প সময়ের জন্য। এই দেখুন আমার দিদির জন্মদিন ছিল, সেই জন্য দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর সারপ্রাইজ দেওয়াটা সবাই জানেন এখন ট্রেন্ড হয়ে গেছে, সেই জন্য আমিও সারপ্রাইজ দেওয়ার জন্যই হুট করে চলে গেলাম, আবার আনন্দ করে চলেও আসলাম। এই দেখুন কেক কাটার সঙ্গে সঙ্গে একজন মহারানী বসে আছেন, উনি একদম লেজ নাড়াচ্ছেন। তারপর দাদাকে বললাম, দাদা তুমি আসো, এসে তো আগে তুমি ইয়ে করো, কিন্তু শান্তি দিচ্ছে না তো, মুখও শান্তি দিচ্ছে না। এই দেখুন দাদাকে দেওয়ার পর তারপর সবাইকে কেক কাটা হলো, তারপর দেওয়া হলো। মানে কি বলবো, অল্প সময়ের মধ্যে আনন্দ করেছি অনেক। দিদির দুই বান্ধবীও এসেছিল, ওরাও ভীষণ ফ্রেন্ডলি ছিল, খুব আনন্দ করেছি। তারপর খাওয়া দাওয়ার চ্যাপ্টারটা তখন আর ভিডিও করা হয়নি, তখন একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আমি মুখেই বলে দিই মেনুতে কী ছিল। স্টার্টারে ছিল ড্রিঙ্ক আর সফট ড্রিঙ্ক, আর ছিল সাথে চিকেন বল ছিল। আর তার এইদিকে ডিনারে ছিল ফ্রাইড রাইস, আইড় মাছ দিয়ে একটা ঝোলও বলবো না সেটা ছিল। তারপর ছিল লেগ পিস দিয়ে একদম শুকনা শুকনা করে, সাথে ছিল পুডিং, দিদির হাতের তৈরি করা, সব কিছুই দিদি নিজের হাতে তৈরি করেছিল। তারপর সবার কেক খাওয়ানোর পর আমি বললাম আমি কেন বাদ যাব। আর সব থেকে বড় কথা হলো কেক আনা হয়েছে, দাদা একটা ডেকোরেশন করা কেক এনেছে, আমি আমার নিজের হাতে তৈরি করা কেক নিয়েছি। কিন্তু দিদি প্লাস দিদির বান্ধবীরা সবাই খুশি হয়েছে, সবাই বলছে আমরা কিন্তু ক্রিম দেওয়া কেক খাবো না, আমরা তুমি যে কেকটা বানিয়ে এনেছো সেটাই আমরা খাবো। আমার আনন্দ এতটুকুই ছিল যে এই যে দিদি বলছেন তুমি এই কেক টুকরা করে সবাইকে দাও, আমার এতটুকুই আনন্দ ছিল সামান্য হলেও। এই দেখুন গিফট খোলার পর দিদির যে একটা এক্সপ্রেশন ছিল সেটা আমি ভিডিওর শুরুতেই সবাইকে দেখিয়েছি। এখন আমি বলছি সত্যি কি বলবো, দিদি বলেছেন চোখের জল আসবে, আমার কান্না পেয়ে গেছে যে গিফট তো তার, গিফট ছোটো হোক বড়ো হোক, কেউ যাকে দিলাম সে যদি মানে ভীষণ আনন্দ উপভোগ করে সেটা থেকে, সেটাই সবচেয়ে বড় আনন্দ, ছোট বড় তেমন কিছু না। কি বলুন, আপনাদের মতটা একটু বলবেন, দিদিকে অসংখ্য শুভকামনা জানাবেন।